আমার বিয়েতে সাক্ষী হিসাবে দুজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। একজন পুরুষ সাক্ষী দেনমোহরের পরিমাণ খেয়াল করেননি, কিন্তু বাকি সব কথা তিনি শুনেছেন। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর তিনি দেনমোহরের পরিমাণ জানতে চেয়েছেন। প্রশ্ন হলো, আমার বিয়ে শুদ্ধ হয়েছে কি না। তিনি বিয়ের একটা অংশ শুনেননি। এখন আমাদের করণীয় কি জানিয়ে আমার চিন্তামুক্ত করবেন। শুনুন সত্যের আলোকে কি বলে শায়েখ আহমদুল্লাহ। বিয়েতে সাক্ষীদেরকে যেটি শুনতে হবে সেটা হলো প্রস্তাব এবং সম্মতি। পাত্র এবং পাত্রীপক্ষের প্রস্তাব এবং সম্মতি, এই দুটি জিনিস যদি শুনতে পান সাক্ষীরা, তাহলে সেটাই বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। এর পাশাপাশি বিবাহের যে আরও আনুষঙ্গিক আলাপচারিতা আছে, যেমন মহর কত ধার্য হলো, তারপর বিবাহে মহর কতটুকু নগদে দেওয়া হচ্ছে, কতটুকু বাকিতে দেওয়া হচ্ছে, এরকম বিষয় আশয় ইত্যাদি। আপনার ধারণা বদলে যেতে পারে, মনোযোগ দিয়ে শুনুন। এগুলো শোনা এগুলো আবশ্যক নয়, শুধু প্রস্তাব এবং সম্মতি এই দুইটাকে শোনা সাক্ষীদের জন্য আবশ্যক। সেটি যদি শুনে থাকেন তাহলে সেক্ষেত্রে আনুষঙ্গিক কথা না শুনলেও বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে। এমনকি মহর যদি কোনো কারণে আগদের সময় উল্লেখ নাও করা হয়, তারপরে কিন্তু বিবাহ বিশুদ্ধ হয়ে যায় এবং মহর অটোমেটিক ধার্য হয়ে যায়। মহরে মিছিল বা এ ধরনের মেয়েদের তাদের পরিবারে যে পরিমাণ মহর হয়ে থাকে ওই পরিমাণ মহর অটোমেটিক ধার্য হয়ে যায়। অর্থাৎ বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য মহর কত ধার্য করা হয়েছে সেটা নিজ কানে শোনাটা, আগদের অনুষ্ঠানে বসে শোনাটা সাক্ষীর জন্য আবশ্যক নয়। দিন প্রচারের এই পথে আপনাদের পাশে থাকাই আমাদের শক্তি।